আপনারই মতো হাজারো মানুষ রোজ কবরে চলে যাচ্ছে। প্রতিনিয়ত ওই মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমাচ্ছে ওই অন্ধকার কবরে। কিন্তু আপনি ব্যস্ত দুনিয়া নিয়ে। কখনো কি আপনার ইমেজিনেশনের মধ্যে এই চিন্তা আসে না, আমি যদি এই মুহূর্তে মারা যাই, কবরে যদি আমায় দাফন করা হয়, কি অবস্থা হবে আমার? কেমনে থাকবো সেখানে? না থাকবে আলো বাতাস, না থাকবে নরম বিছানা, সেই স্যাঁতসেঁতে মাটিতেই শুয়ে থাকতে হবে, যেখানে সাপ বিচ্ছু পোকামাকড়ের রাস্তা না। দুনিয়ায় এত সাফল্য, এত এত আয়োজন, কিন্তু কবরে যেতে হবে আপনাকে সম্পূর্ণ একা। সাথে যাবে না কেউই। সে কবরের জগতের জন্য কিছুই তো করা হলো না। দুনিয়া যা কিছুই রেখে যাবেন সবই আপনার আগামী প্রজন্মরা ভাগ করে নিবে, কিন্তু কবরের সে মর্মান্তিক সিচুয়েশনের সাথে কি তারা হবে? না, কখনো না। একদিন এভাবে করতে করতেই দুনিয়া আপনাকে ডুবিয়ে দিবে। অতঃপর মালাকুল মাউত চলে আসবেন, রুহটা বের করে নিয়ে যাবেন। শত চেষ্টা করলেও সেদিন সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাবে না। কেমন হবে সে মুহূর্ত? এত মায়া, এত ভালোবাসা, এত সুখ, একদিন সব ছিনিয়ে দিবে এসে মৃত্যু। দুনিয়ার সকল মায়ামোহ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আজ মারা যান, কালই আপনাকে সবাই ভুলে যাবে। সবাই একটাই কথা বলবে, লাশটাকে তাড়াতাড়ি দাফন করে আসো। সেদিন আপনাকে সবাই লাশ বলে ডাকবে। যতই বড় মানুষ হন, যতই সেলিব্রিটি হন, সেদিন মৃত্যুর পর পরিচয় হবে কেবল একটাই, লাশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।